নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো কাঁচা ইলিশ মাছ দিয়ে বেগুন আলুর পাতলা ঝোল। তো আমি এখানে একটা 1 কেজি ওজনের ইলিশ মাছ নিয়েছি। মাছটা ফ্রেশও ছিল, সেটা আমি কেটে ধুয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফ্রেশ মাছটা। এবার এর ভিতরে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা মাখিয়ে আমি রেখে দেবো। এবার আমি রান্নার জন্য তৈয়ারি করব। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কড়াইতে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারো, কিন্তু সর্ষের তেলের রান্নাটা খুব ভালো হয় আর ফ্লেভারটাও খুব ভালো আসে। আমার তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার তেলটাও গরম হয়ে এসেছে প্রায়। এবার ওই তেলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দেব। লবণটা আমি দিয়ে আগে থেকে আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটা ওই তেলের ভিতরে আমি দিয়ে দেব। দেখুন আমি দিয়েও দিয়েছি। এবার আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি এভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। প্লিজ প্লিজ বন্ধুরা, তোমরা ট্রাই করো। আর ইলিশ মাছ খেতে, এখন তো ইলিশ মাছের সিজন, আর এই সিজনে যদি ইলিশ মাছ না খায় তবে আর কবে খাবে? হয়তো ইলিশ মাছের একটু দামটা বেশি হয়, কিন্তু খেতেও ভালো লাগে। এবার আমি আগে থেকে লম্বা করে কেটে রেখেছিলাম বেগুনগুলো, সেগুলোও আমি এর ভিতরে দিয়ে একটু লাল লাল মতো করে ভেজে নিয়েছি। দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি এক এক করে তুলে নিলাম। এবার ওর ভিতরে আমি আর তেলও ইউজ করব না। আমি যে তেল দিয়ে আলু বেগুন ভেজে নিয়েছি ওর ভিতরেই আমি 1/2 চামচ কালো জিরে দিয়ে দেবো। এটা জিরে দিলে ফ্লেভারটাও ভালো আসে আর গন্ধটাও খুব ভালো লাগে। আর জিরে শরীরের পক্ষে খুব উপকার। এবার আমি একটা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। আর আমি যে আলু বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলোর ভিতরে দিয়ে দিলাম। এবার আমি একটু পেঁয়াজ আর লঙ্কা জিরের সাথে একটু ভালো করে কষিয়ে নেব। দেখুন তারপরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়েই একসঙ্গে আমি কষিয়ে নেব। এতে আমার বেশি মশলা দেওয়ার দরকার হয় না, আর আমি এখানে গুঁড়ো মশলা ইউজ করেছি। দেখুন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর ইলিশ মাছ দিয়ে, আর কাঁচা ইলিশ মাছ আর বেগুন দিয়ে এই ঝোলটা খুব ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে তো বেশ জমে যায়। আর আমাদের বাড়িতে সবাই পছন্দ করে, ইলিশ মাছটা খুব পছন্দ করে। আমরা তো সবাই, আর আমার ইলিশ মাছ রান্না করতে খুব ভালো লাগে। তোমরা একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি একটা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নিলাম। নাড়িয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটা ফুটে উঠেছে। আমি ঢাকনাটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। এবার আমি আগে থেকে যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটা, সেটা আমি এক এক করে এর ভিতরে পুরোটা দিয়ে দেব। আর ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হতে টাইম লাগে না, 5-10 মিনিটের ভিতরে ইলিশ মাছ কিন্তু রান্না করা হয়ে যায়। তোমরা চাইলেও একবার ট্রাই করে দেখতে পারো। ইলিশ মাছটা খুব সুস্বাদু মাছ, আর এর গন্ধটা যে কী সুন্দর ছড়ায়, তো তোমাদের আর কি বলবো। দেখুন এবার আমার মাছটা দিয়ে আমি একটা ঢাকনা লাগিয়ে 5 মিনিটের জন্য অপেক্ষা করব। দেখুন ঝোলটা কি সুন্দর টকবক করে ফুটছে। আমি একটু লবণটা চেক করব, কারণ আমার লবণটা একটু চেক করে দিতে হবে, কারণ আমি মাছে লবণ রেখেছিলাম আর তেলের ভিতরে একটু লবণও দিয়েছিলাম এই জন্য। দেখুন আমি এবার আর নামিয়ে সার্ভ করব গরম ভাতের সঙ্গে। প্লিজ প্লিজ বন্ধুরা ট্রাই করো আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।